ঝাল না হলে কি সিঙ্গারা জমে? নাগা সিঙ্গারার এই রেসিপি দেখার পর বাইরে থেকে আর সিঙ্গারা খেতে মন চাইবে না। আজকে খুব সহজভাবে বাসায় কিভাবে আমি সিঙ্গারা বানাই তার রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাজিস কিচেন পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। পুরের মধ্যে যে সকল উপকরণ লাগবে সবগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু চাট মশলা আর সিলান্ট্রো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আর পুরটা ঠান্ডা হওয়ার পরে তারপরে সিঙ্গারাগুলো বানাবো। এখন আমি সিঙ্গারার ডো বানিয়ে নিচ্ছি। লবণ, কালো জিরা, সামান্য তেল দিয়ে সুন্দর করে ডো মেখে নেব। আস্তে আস্তে পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়ে তারপরে ডোটা মেখে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে সুন্দর করে মথে নিয়ে ছোট ছোট বলের আকারে কেটে নিয়েছি। আর খুবই পাতলা করে রুটি বেলতে হবে। এখানে খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও না। এখন রুটিটা হাফ করে কেটে নিয়ে হাতের মধ্যে আমি ত্রিকোণার শেপ দিয়ে এর মধ্যে পুর দিব। এটা খুব বেশি কঠিন না। এর মধ্যে কিছু পুর দিয়ে তারপরে হাতের মধ্যে নিয়ে ট্রাই করছি। এটা খুবই সহজ, কয়েকবার দেখলেই যে কেউই পারবে এটা। আমি ভিডিও দেখেই শিখেছি নিজে নিজে বাসায় কয়েকবার বানানোর পরে এখন মোটামুটি ভালোই হয় সিঙ্গারা বানানো। যে যার পছন্দ মতো আসলে সিঙ্গারার শেপ দিয়ে বানাতে পারে। আমি ২টা ডিজাইন দেখাচ্ছি এখানে। যার কাছে যেটা সহজ মনে হয় ওইভাবেই করা যাবে। এখানে কোনো রুলস নেই। যেমন খুশি তেমন করে সিঙ্গারার শেপটা দেয়া যাবে। বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটা প্যাটার্ন করে দেখালাম। ২ রকমের ডিজাইন করেছি। যার কাছে যেটা সহজ মনে হয় ওইভাবেই করা যাবে। এই তো খুব সহজেই হয়ে গিয়েছে। সামনে রোজা আসছে, রোজার জন্য কিন্তু আগে থেকেই বানিয়ে এভাবে স্টোর করে রেখে দেয়া যাবে ফ্রিজারে। ৩ মাস থেকে ৬ মাস আপনি জিপলকে করে এভাবে স্টোর করে রেখে দিতে পারবেন। ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন।